বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে সংবিধান সংশোধন করার দাবি উঠেছে ক্লাবগুলোর, তা হয়তো এখন কারোরই অজানা নয়। ক্লাব কর্মকর্তারা গতকাল সাফ জানিয়ে দিয়েছে তাদের দাবি মানা না হলে তারা আর যুক্ত হবে না ক্রিকেটের সাথে। কথা ছিল গতকাল ট্রফি আনভেলিং হওয়ার, তবে ক্লাব কমিটির শর্ত না মানায় এই ক্রিকেটীয় উৎসব বন্ধই রয়ে গেছে। বন্ধ বলে খানিকটা ভুল হবে। সংশোধন ও তাদের দাবি না মানা হলে তারা বয়কট করবে সকল ধরনের বিভাগীয় ক্রিকেট। কি হবে তাহলে প্রথম বিভাগীয় ক্রিকেটারদের? আয়ের এ উৎস কি তাহলে বন্ধ হয়ে যাবে তাদের জন্য? হয়তো ক্লাব কমিটির শর্ত মানা না হলে এমনটাই হবে প্রিমিয়ার লিগ ও বিভাগীয় ক্রিকেটের ভবিষ্যৎ। অন্ধকারের এই পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেবে বিসিবি সভাপতি? ইতিমধ্যে জানা গেছে আগামী 96 ঘন্টার মধ্যে বোর্ড সভা ডেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবেন তিনি। এই 4 দিন সময় যথেষ্ট হবে তো মীমাংসা করার জন্য? কারণ সমস্যা সমাধান না করা পর্যন্ত ঢাকার ক্লাবগুলো মাঠে নামবে না। ক্লাবগুলো যে প্রস্তাবগুলো দিয়েছে সেখানে শুরুতে প্রস্তাবিত সংবিধান সংশোধন খসড়া বাতিল। দ্বিতীয়ত, সংবিধান সংশোধনের জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি বাতিল করতে হবে এবং কমিটি প্রধান নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগ নিশ্চিত করতে হবে। দাবিতে আরও রয়েছে নতুন করে কমিটি গঠন করতে হবে এবং সেখানে প্রতিটি ক্লাব প্রতিনিধি রাখতে হবে। খসড়ায় ঢাকা ক্লাব থেকে বিসিবি পরিচালকের সংখ্যা 12 থেকে কমিয়ে 4 করার প্রস্তাব ছিল, তবে এত কিছুর পর ক্লাবগুলো এনেছেন তাদের দাবিতে পরিবর্তন। এখন তাদের দাবি 12 থেকে বাড়িয়ে 16 জন পরিচালক করতে হবে, যেখানে 8 জন কমানোর দাবি ছিল শুরুতে, এখন আরও বেড়েছে 4 জন। এতে বিসিবি বস ফারুক আহমেদের মাথার ব্যথাও বেড়েছে। কার কাছে আছে এই ব্যথার ওষুধ? আছে শুধুই ক্লাবগুলোর কাছে। তবে দাবিতে পরিবর্তন আনার কথা আসলে ক্লাবগুলো আনবে কি পরিবর্তন? নাকি এত প্রেসারে নিজের চেয়ার ছেড়ে ঘরে বসে থাকবে বোর্ড সভাপতি? ক্লাবগুলোই দেবে তার উপযুক্ত জবাব। মনোরঞ্জন রিফাত, বিডি আর্কাইভ।